পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি বাংলা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার তোমরা দেখে নাও 17 নাম্বার পৃষ্ঠাটা খোলো, দিয়ে তোমরা দাগিয়ে নাও। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি এবং আমাদেরকে উৎসাহ দেয় তোমাদের সাবস্ক্রাইবটা, ঠিক আছে? তো দেখো এবং ভিডিওটি শেয়ার করো, বেশি বেশি লাইক করো, কমেন্ট তো আছেই, কেমন লাগলো কিংবা ভুল ত্রুটি হলে জানিও। না হওয়ারই কথা, কারণ এবার আমি একটু চেক করেই তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার করছি। প্রথম কোয়েশ্চেন বলেছে, তপন দেখলো মেশোর মুখে কেমন একটা করুণার ছাপ। তারপর দেখো স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন, সেটা হচ্ছে 50 পয়সা। 3 নম্বর, নদীর চাঁদ নদীকে দেখেনি কতদিন, 5 দিন। 4 নম্বর, হৈমবতী সুত হলেন অর্জুন। 5 নম্বর, প্রয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর মোট কতবার ব্যবহৃত হয়েছে বাক্যটি, 19 বার। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি আমরা। 6 নম্বর কোয়েশ্চেন, সহস্র উপায়ে গান বাদ্য কে? এখানে উত্তর হয়ে যাবে কোকিল। পরবর্তী প্রশ্ন দেখো, জ্ঞানাঞ্জন শলাকা আসলে কি? সেটা হচ্ছে একটা কলম। কেউ কিন্তু কাজল পরার কাঠি দেবে না, ঠিক আছে? এটা হবে না। তারপর দেখো, যারা পাকা কলমবাজ তাদের কি বলা হয়? তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয়। পরবর্তী কোয়েশ্চেন, হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? কাব্যের। ঘাস জন্মালো রাস্তায়, রেখাঙ্কিত পদটি হলো কোন কারক? কর্মকারক। ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তাকে কি বলে? তাকে বলা হয় অকারক। তাকে অকারক বলে। আর তোমরা জানো আমি ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজির সমাধান তোমাদের করে দিচ্ছি টেস্ট পেপারের, পুরো সলভ, পুরো 99 টাকায়, ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, কমেন্টে দেখো, অথবা যে কোনো ভিডিওতে আমি একটা করে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল, সেখান থেকে তোমরা আমাকে SMS করো, দিয়ে 99 টাকা পেইড করে তোমরা এই পিডিএফগুলি পেয়ে যাও। অনেকেই অ্যাডমিশন নিয়েছে বা পেইড করেছে, তোমরাও যত দ্রুত পারবে করে নাও। পরবর্তী কোয়েশ্চেন দেখো, যেসব বাক্যের যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদেরকে কি বলা হয়? উত্তরটি দেখে না। সমস্ত পদ বলে, অর্থাৎ গয়েরটা। রাজপথের ব্যাসবাক্য কি? রাজপথের ব্যাসবাক্য সেটা হয়ে যাবে পথের রাজা, অর্থাৎ এখানে ঘয়েরটা উত্তর হয়ে যাবে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। গঠনগতভাবে বাংলা বাক্য দেখো, আমরা ইংরেজিতে কি করি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাংলায় কি করি? বাংলায় হয় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কর্মবাচ্যের কর্তায় যুক্ত হয় অনুসর্গ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্যের উদাহরণ হলো যে ভাববাচ্যের উদাহরণ দেখো, এটা তো কর্মবাচ্যের, কিন্তু এটা তো হবে না। আমার গান শোনা হয়, এটা হবে কয়েকটা। তারপর দেখো, এরপর 2 নম্বরের, চলো আমরা পিডিএফে এই সমস্ত কোয়েশ্চেনগুলো দেখব, ঠিক আছে? ছাদে উঠে তখন কি করে, খুব হয়েছে হরে বা সরে পড়ো, কে কেন কথা বলেছিল, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, কোন চিঠির কথা বলা হয়েছে, স্কুল বন্ধের কারণ কি? চলো আমরা দেখে নিই। দেখো, ছাদে উঠে গিয়ে তখন কি করে? তখন সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত তার গল্পের কাঁচা হাতের লেখাটি দেখে তখন অপমানে ও দুঃখে ভেঙে পড়ে। তখন সে একা একা ছাদে উঠে শার্টের তলা দিয়ে চোখ মোছে। দ্বিতীয়ত দেখো যে কে কেন এ কথা বলেছিল। তো বহুরূপী গল্পে কাশীনাথ বাস ড্রাইভার এ কথা বলেছিল, তার কারণ হচ্ছে হরিদা উন্মাদ পাগল সেজে
বাসে যাত্রীদের ভয় দেখাচ্ছিল এবং বাসটা আটকাচ্ছিল, তাই কাশীনাথ সরে যেতে বলে। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছিল? বুড়ো মানুষের অপূর্বকে সাবধান করে দিয়ে কে? না নিমাইবাবু বলেছিলেন যে সেখানে অনেক হিন্দু মুসলমান ফিরিঙ্গি আছে, তাই সাবধানে চলাফেরা করতে বলেছিল। তারপর দেখো কোন চিঠির কথা বলা হয়েছে। এখানে নদের চাঁদ তার স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী একটা দীর্ঘ চিঠি লিখেছিল সেটার কথা বলা হয়েছে। 5 নম্বর, স্কুল বন্ধের কারণ কি? কারণ হচ্ছে যে অদল বদলের ঘটনাটা জানাজানি হওয়ার ভয়ে ইসাব ইসাব ইসাবেলাদের যে পরিবারের শাস্তির ভয়ের তারা স্কুলের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল স্কুল থেকে। তারপর দেখো 2 নম্বর কবিতা থেকে, বেঁধে বেঁধে থাকার সুবিধা কি? কারণ একজোট হওয়ার কথা বলেছেন কে? কবি। বেঁধে বেঁধে বা ঐক্যবদ্ধভাবে থাকলে প্রতিকূল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ হয় এবং অস্তিত্ব রক্ষা করা যায়। চলো পরবর্তী দেখি। শকুন এবং কোকিল কিসের প্রতীক? দেখো, শকুন হলো শিকারী বা শোষক শক্তির প্রতীক, আর কোকিল হলো গানের মাধ্যমে সুন্দর ও বসন্তের বার্তাবাহী শিল্পী বা সৃষ্টির প্রতীক। 2 জন রাজকন্যার পরিচয়। একজন হলেন সিংহল রাজকন্যা পদ্মা, আর একজন হলেন পদ্মাবতী। কার কাছে এই ক্ষমা প্রার্থনা? আফ্রিকা কবিতায় মানহারা মানবী আফ্রিকার কাছে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিতে দাঁড়িয়ে যুগান্তরের কবিকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো দেখে নাও, এখন অনেক রয়েছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে যে গ্রুপটা আছে ওটাই যুক্ত হয়ে যেও। আস্তে আস্তে সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সামনে। 5 দেখো, কে কাকে তড়াকড়ি যাত্রা করতে বলেছে? এখানে রাক্ষসরাজ রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে শীঘ্রই যুদ্ধের জন্য যাত্রা করতে বলেছেন। দেখো, স্কুল বোর্ডের একটা কথা বলি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। স্কুল বোর্ডের দেখো ইউটিউবে অনেক রয়েছে, ইউটিউব সমাধান করে দেয়, কিন্তু মাদ্রাসা বোর্ডের খুব কম জন, নেই বললেই চলে। তাই তোমরা তোমাদের বন্ধুদেরকে এইসব ভিডিওগুলি শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ট্যাটাস দাও, কোনো তোমাদের যে গ্রুপ আছে সেই টিউশন গ্রুপ হোক, স্কুল গ্রুপ হোক, সমস্ত গ্রুপে তোমরা এই ভিডিওগুলি শেয়ার করে দাও যাতে সবাই তারা উপকৃত হতে পারে। এরপর প্রবন্ধ থেকে দেখো, কার কোন নেশার কথা বলা হয়েছে? প্রাবন্ধিক শ্রীপান্ত তার ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলেছেন, যা তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছিলেন। তারপর দেখো কঙ্কাবতী ডমুরধর উপন্যাসের লেখককে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সেন্সিটাইজ পেপারের অনুবাদ কি? না, সেন্সিটাইজ পেপারের অনুবাদ হচ্ছে সুগ্রাহী কাগজ। তারপরে দেখো অভিধা বলতে কি বোঝায়? অভিধা হলো সেই সব শক্তি যার দ্বারা শব্দের আবিধানিক বা প্রচলিত মুখ্য অর্থ প্রকাশিত হয়। চলো পরবর্তী দেখো, ব্যাকরণগুলো আমরা দেখব। অনুসর্গের অন্য নাম কি? পরসর্গ বা কর্মপ্রবচনীয়, তোমরা পরসর্গই লিখো। তারপর দ্বিকর্ম বাক্যের মুখ্য গৌণ কর্ম, একটা করে উদাহরণ দেখো, যে অপ্রাণীবাচক ও বিভক্তিহীন হয়, গৌণ কর্ম, মুখ্য কর্ম, এটা মুখ্য কর্মের কথা বলছি। আর গৌণ কর্ম কি হয়? প্রাণীবাচক ও বিভক্তিযুক্ত হয়, সাধারণত কে থাকে গৌণ কর্মে, পার্থক্য বলেছে। তারপর দেখো কারক ও বিভক্তি। রাজস্থান এটা তো কর্মকারক, শূন্য বিভক্তি, রাজস্থানের পর তো কিছুই নেই। তারপর বহুব্রীহির অর্থ কি? বহু মানে অনেক এবং ব্রীহি মানে ধান। তৃতীয় অর্থ হিসাবে এটি সম্পদশালী ব্যক্তিকেও বোঝায়, ঠিক আছে। 5 দেখো, যে দর্শন মাত্র, এটাকে ব্যাসবাক্য এবং সমাস লেখো। কেবল দর্শন, সেটাই হয় দর্শন মাত্র। কোন সমাস? নিত্য সমাস। তারপর বলেছে আসক্তিহীন বাক্য কাকে বলে? বাক্যের পদগুলি যদি সঠিক ক্রমানুসারে সাজানো না থাকে তবে তাকে আসক্তিহীন বাক্য বলে। যেমন ভাত আমি খাই, আর খাই আমি ভাত, খাই আমি ভাত বললে আসক্তি নষ্ট হয় না, ঠিক আছে। 7 নম্বর দেখো, না বোধকে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ এ অভিজ্ঞতা আগে কখনো হয়নি এমন নয়।
8 নম্বর দেখো, কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে, ক্রিয়ার কর্তার অনুগামী হয়। যেমন আমি ভাত খাই। পরবর্তী কর্মবাচ্য, নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বুঝিয়া উঠা গিয়েছে, মানে উঠে গিয়েছে আর কি। ঠিক আছে। চলো তাহলে তো আজকে ভিডিওটি শেষ এই পর্যন্তই। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো, এবং ভুল ত্রুটি থাকলে জানিও। আজকে এই পর্যন্তই।